হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি খুব ভালো আছি। দেখো, তোমাদের একদম একটা নতুন জায়গা নিয়ে এসেছি, যেটার প্রত্যেকের বাড়িতেই আছে। এই দেখুন, সন্ধ্যা দিচ্ছে। এই দেখুন, এটা ঠাকুরের জায়গা। আর এই দিকে দেখুন, কারো হয়তো চেনা, কিন্তু আবার কারো কারো হয়তো অচেনা। এটা হচ্ছে শিব বাবা। আমরা বাবা বলে ডাকি, যে তোমরা জানো যে তোমরা যাকে শিব ঠাকুর বলো, সেই শিব বাবাই। দেখুন, শিবের জ্যোতির্বিন্দু। তোমরা কেউ জেনে থাকবে, আবার কেউ নাও জেনে থাকবে। এই যে দেখুন, সন্ধ্যাবেলায় সন্ধ্যের প্রদীপ ধরাচ্ছে। এই দেখুন, কাছ থেকে দেখাই। এই দেখুন, কারা কারা জানো, বাবাকে চেনো, তারা অবশ্যই কমেন্ট করো। তাহলে আমি বুঝতে পারবো যে আমারই কোনো কেউ দেখছে, বুঝতে পারবো সেটা আমি। দেখুন, এটা আলো দিয়ে আলো জ্বলে, কিন্তু এখন আলোটা বন্ধ করে রেখেছে। এই যে দেখুন, সন্ধ্যা দিচ্ছে। এই দেখুন, আমাদের বাইরে হরি মন্দির আছে, সেখানে যাচ্ছে। দেখুন, আর তোমরা ভাবছো যে যে সন্ধ্যা দিচ্ছে সে কে হয়? আসলে সে আমার শাশুড়ি মা। দেখুন, ওনার সাথে একদিন ভালো করে ঠিক তোমাদের পরিচয় করিয়ে দেবো। এই দেখুন, সন্ধ্যা দিতে যাচ্ছে সন্ধ্যের প্রদীপ নিয়ে। দেখুন, কত সুন্দর একটা দৃশ্য। নিচেটা অন্ধকার, আলোটা নেভানো আছে। এত লজ্জা যে ক্যামেরার সামনে আসতেই চাইছে না। দেখছেন, তাড়াতাড়ি করে সন্ধ্যা দিয়ে চলে যাচ্ছে। পরে একদিন ভালো করে তোমাদের সাথে, আমার পরিবারের সবার সাথে পরিচয় করাবো, আর সবাইকে ভিডিওর সামনে অবশ্যই আনবো। এই দেখুন, সন্ধ্যা দিচ্ছে। আর এই দেখুন, আর ওই যে আমাদের দূরে হরি মন্দির, ওইখানে এবার যাচ্ছে সন্ধ্যা দিতে। এই দেখুন, ছান। দেখুন, দেখতে পাচ্ছেন হরি মন্দির। এখানে প্রত্যেক বছর অষ্টম প্রহর হয়। এই 3-4 বছর বন্ধ আছে, আবার ঠিক শুরু হবে তোমাদের আশীর্বাদে। দেখুন, এই দেখুন মন্দির, দেখছেন? দেখছেন কত সুন্দর হরি মন্দিরটা। দেখুন, হয়ে গেল সন্ধ্যা দিয়া। এবার বাড়িতে গিয়ে যে ঠাকুরগুলো দেখালাম, সেখানে গিয়ে ওগুলো রেখে দিবে। ঠিক আছে, আজ এখান পর্যন্তই। টাটা।